নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমি তো বারবার বলি যে বেশ কিছু গ্রহ নক্ষত্র আমাদের জীবনকে কিন্তু প্রভাবিত করে। সেই জন্য 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই গ্রহর কিন্তু নির্দিষ্ট যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা রয়েছে, সেটা তো যেমন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু ওই কিছু কিছু গ্রহ যেমন বললাম, সেই গ্রহের মধ্যে শনি গ্রহ খুব পাওয়ারফুল একটা কানেকশান। এবং এই শনি গ্রহ ট্রানজিট হয়, কারণ শনি গ্রহ খুব স্লো মোশনের গ্রহ একটা, এবং এই শনি গ্রহ একটা ভাবকে অতিক্রম করতে এর সময় লাগে 30 মাস, এবং একটা ডিগ্রিকে অতিক্রম করতে এর সময় লাগে 1 মাস। তাই 30 দিনে 30 মাস সময় নেয়, এবং সেই জন্য শনি গ্রহের টোটাল ট্রানজিট অর্থাৎ 360 ডিগ্রিকে অতিক্রম করতে তার সময় লাগে কিন্তু 30 বছর। অর্থাৎ এই 30 বছর সময়, অর্থাৎ 360 মাস সময় নেয়। তাই সেই জন্য আপনার জন্মছকের কানেকশান শনি গ্রহ কোথায় আছে, কিভাবে আছে, সেগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ শনির এই ঢাইয়া আর শনির সাড়ে সাথী এই ট্রানজিটের কারণে, শনি গ্রহের ট্রানজিটের কারণে আপনার ওপর প্রভাব বিস্তার করে। শনি গ্রহের ঢাইয়াটা তৈরি হয় আপনার রাশির সাপেক্ষে, আপনার রাশির অষ্টমে বা চতুর্থে, অর্থাৎ অষ্টমে অথবা চতুর্থে যদি শনি গ্রহ গিয়ে অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার শনির ঢাইয়া শুরু হয়েছে। আর শনির সাড়ে সাথী হচ্ছে রাশির সাপেক্ষে দ্বাদশে, রাশিতে আর রাশির সাপেক্ষে দ্বিতীয় যদি শনি গিয়ে অবস্থান করে, তাহলে জানবেন শনির সাড়ে সাথী চলছে। কিন্তু এখানে একটা ভাবার বিষয়, দেখা গেল অনেক শনির সাড়ে সাথীতে একটা জাতক জাতিকার জীবনে দারুণভাবে সাকসেস পেয়ে গেছে, আর আবার শনির ওই সাড়ে সাথীতে কিছু কিছু জাতক জাতিকা পুরো নিঃস্ব হয়ে গেছে। এটা কেন হয়? খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমাকে একজন কমেন্টসে করেছেন, আমার অন্যান্য যে প্রোগ্রামগুলো চলে, অন্যান্য যে আমার ইউটিউব যে প্রোগ্রামগুলো চলে সেই চ্যানেলের মাধ্যমে একটা জায়গায়, তা সেটা নিয়ে আজকের আমি আলোচনা অবশ্যই করব। কারণ একটা পয়েন্ট হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। যদি শনি গ্রহটা, জেনে রাখুন, যার জীবনে ভীষণভাবে সে প্রভাবিত হয়েছে, খুব সাকসেস পেয়েছে লাইফে, তার জানবেন যে তার শনি গ্রহটা তা খুব পাওয়ারফুল জায়গায় আছে, খুব পাওয়ারফুল জায়গায় শনি গ্রহটা আছে। আর যার ক্ষেত্রে জীবনে অবনতি তৈরি হয়ে গেছে, তার ক্ষেত্রে তার ওই শনি গ্রহটা রয়েছে খুব খারাপ জায়গায়, দুস্থ জায়গায়, পাপগ্রহ স্থানে, পাপ কানেকশান পেয়ে গেছে, এবং শনি গ্রহটা বলবৎ দিক দিয়ে খুব কমজোরি। এই হচ্ছে কানেকশান। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে আপনার শনির ঢাইয়া শুরু হয়েছে, শনির সাড়ে সাথী শুরু হয়েছে মানে আপনার সব শেষ হয়ে যাবে। দেখতে হবে আপনার জন্মছকের শনি গ্রহটা কোথায় অবস্থান করছে, কত ডিগ্রি পেয়েছে, কোন রাশিতে অবস্থান করছে, কোন নক্ষত্র পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন দৃষ্টি রয়েছে, কোন কোন গ্রহের দৃষ্টি আছে, এবং ওই রাশির থেকে অর্থাৎ শনি গ্রহ কোথায় কোথায় গিয়ে দৃষ্টি ফেলছে, কোন কোন ভাবে গিয়ে। এগুলো কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা। মানে গা ভাসানো কথা বললে হবে না, কারণ পয়েন্টের ওপর পয়েন্ট, এবং সেটা হবে আপনার ক্ষেত্রে সঠিক বিচার। সেই জন্য বারবার বলা হয় যে 365 ডিগ্রির মধ্যে 12টা রাশি অবস্থান করছে আপনার, 12টা ভাব অবস্থান করছে আপনার, এবং তার মধ্যে 27টা নক্ষত্র অবস্থান করছে, তার মধ্যে কিন্তু রয়েছে 9টা গ্রহের অবস্থান। সেই জন্য প্রত্যেকটা ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কখন সমস্যাটা দেবে, আর কখন আপনার ক্ষেত্রে আপনার জীবনের সাকসেস দেবে। তাই শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া আপনার জীবনকে প্রভাবিত করবে। সেটা হতে পারে খারাপ, হতে পারে ভালো। এবং এইবার আসি শনির ঢাইয়াতে কি কি সমস্যা হয়। জেনারেলি সমস্যাটা হয় সেক্ষেত্রে চন্দ্রকে এফেক্ট করে, অর্থাৎ আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন নিয়ে এসে দেয়। অর্থাৎ শনির ঢাইয়া অনেক ক্ষেত্রে বাধা তৈরি হয়, অর্থাৎ যদি যাদের ক্ষেত্রে খারাপ হবে, শনি যাদের পীড়িত আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা কাজে বাধা তৈরি করবে।
এবং যে ভাবটা আপনার কানেক্টেড হয়েছে লগ্নের সাপেক্ষে সেই ভাবটাকে পীড়িত করে দেবে এবং দিনের পর দিন আপনাকে সমস্যায় ডুবিয়ে দেবে, এমনকি আইনি সমস্যার মধ্যেও টেনে নিয়ে যেতে পারে, কর্মচ্যুত করতে পারে, আপনার অর্থ শেষ করে দিতে পারে, সম্পর্ক নষ্ট করে দিতে পারে, এগুলো তৈরি করে দেয় এবং মানসিকভাবে বিপন্ন জায়গা তৈরি করে দিতে পারে আপনার। এটা হয় সাধারণত শনির ওই ঢাইয়ার প্রভাবে। এবং আগামী দিনে যে শনির ঢাইয়াটা হবে, আগামী মার্চ মাস থেকে 2025 থেকে শুরু হবে, সেটা হচ্ছে সিংহ রাশিতে এবং ধনু রাশিতে। দুটো কিন্তু অগ্নি রাশির কানেকশান পাবে। বিগত দিনে যে কানেকশানটা ছিল, দুটো জলরাশির কানেকশান ছিল, একটা হচ্ছে কর্কট রাশি, একটা ছিল বৃশ্চিক রাশি। তাহলে এবার কিন্তু পরিবর্তন হয়ে ওটা হচ্ছে সিংহ রাশিতে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট হবে এবং এই এফেক্টটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব মারাত্মক পর্যন্ত হতে পারে। সেই জন্য আগের থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করবেন। সমস্যা জড়িয়ে নিয়ে আসলে সেখান থেকে বেরোতে হলে অনেক সময় লেগে যায়, অনেক কষ্টসাধ্য হয়, অনেক সমস্যা হয়, অনেকভাবে তার প্রতিকার প্রতিবিধানের জায়গাগুলো রয়েছে। সেই জন্য আগের থেকে যদি আপনার এই সমস্যা থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর শনির যাদের সাড়ের সাথী চলে তাদের কি হয় না, শনির সাড়ের সাথীতে ওই রাশির সাপেক্ষে দ্বাদশ, রাশির সাপেক্ষে রাশির সঙ্গে, রাশির সাপেক্ষে দ্বিতীয় শনি গিয়ে অবস্থান করলে 7.5 বছর, আড়াই, কারণ ওই 2.5 বছর মানে 30 মাস, আর 30 ডিগ্রি মানে একটা ভাব মানে 30 ডিগ্রি পার করবে শনি ধীরে 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 ধীরে। আর ওই 7.5 বছর আপনাকে জ্বালাতন করবে, যন্ত্রণা দেবে, আপনার মানসিক, আপনার শারীরিক, আপনার আর্থিক সমস্যা দিতে দিতে যাবে যদি আপনার জন্মছকে শনিটা পীড়িত থাকে এবং চন্দ্রও যদি দুর্বল হয়ে থাকে। তাহলে এই জায়গাগুলো দেবে এবং তার কারণে সম্পর্ক ছেদ করে দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে রিলেশনটাকে ব্রেক করে দিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে অর্থকে ড্যামেজ করে দিতে পারে। অর্থাৎ অর্থ আপনার হয়তো খুব ছিল, এইগুলো সাধারণত এই সিমটমগুলো দেখবেন যে শনির যখন ওই দ্বাদশে কানেক্ট হলো, অর্থাৎ সবে ধাইয়া শুরু হলো, যে সকল জাতক জাতিকা তাদের জমানো অর্থগুলো সে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে দেবে, তাকে প্রলোভন দিয়ে তাকে ইনভেস্ট করাবে। সেই হয়তো বিল্ডিংয়ে হতে পারে, সে হয়তো কোনো জায়গায় শেয়ার মার্কেটে হতে পারে, সে কোনো একটা জায়গায় সেটাকে একদম ফিক্সড করে দেবে এবং এই যে অর্থটাকে একদম সিজ করে দেওয়া, সেখান থেকে আপনি অর্থ বের করতে পারবেন না। এবং তারপরে আপনাকে কিন্তু শনি গ্রহ আপনাকে যতটা পারবে একদম নিংড়াতে আরম্ভ করবে, দিনের পর দিন কষ্ট দিতে 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 যাবে। এবং তারপরে সেকেন্ড স্টেজ, যেটা মিডিল স্টেজ বলা হয় শনি সাড়ে সাতির, তখন আপনার শারীরিক সমস্যা তৈরি হবে, কারণ ওই যন্ত্রণাটা ভোগ করে আপনার শারীরিক বিভিন্নভাবে সমস্যা তৈরি হয়ে যাবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। মাতৃকুলের কোনো কেউ গত হতে পারে যদি তারা অসুস্থ থাকে, খুব ভাইটাল পয়েন্ট। এবং এই যখন মিডিল স্টেজ চলে এবং আপনাকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দেবে যে আপনি জীবনে বিগত 30 বছর, কারণ এটা 30 বছর পর পর এই শনির সাড়ে সাথী জীবনে আসে এবং একটা জাতক জাতিকার ম্যাক্সিমাম 3 বার শনির সাড়ে সাথীর কবলে পড়ে। একটা শৈশবে পড়তে পারে, আর না হলে কৈশোরে পড়বে এবং তারপরে মিডিল এজে গিয়ে পড়বে, তারপরে শেষ এজে গিয়ে পড়বে। তাহলে এটা সাধারণত দেখা যায় যদি শৈশবে পড়ে তার প্রভাবটা তার বাবা মায়ের ওপর চলে আসবে। যদি 12 বছরের নিচে পড়ে তাহলে তার শনির সাড়ে সাথীর প্রভাব সম্পূর্ণভাবে তার বাবা মায়ের ওপর এফেক্ট করে। আর 12 বছরের পরে হয়ে গেলে তার মধ্যে কিছু এফেক্ট হবে এবং তার কারণে অনেক সময় পড়াশোনার জায়গা, তার কেরিয়ার জায়গাটাকে ড্যামেজ করে দেয়। তাহলে এই জায়গাগুলো হয় এবং শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। আর লাস্ট স্টেজে গিয়ে ঠিক 6 মাস আগে আপনার জীবনকে পরিবর্তন করে দিয়ে যায় এবং ভালো জায়গা তুলে দিয়ে যায়, যেটা পরবর্তী 30 বছর আপনি সেইভাবে কাটাতে পারেন। সুতরাং এই শনির সাড়ে সাথে একটা শিক্ষা দিয়ে যায়। শনিকে আমরা সেই জন্য বলি কিন্তু একটা
যে গ্রহ অর্থাৎ জাজমেন্ট করে, আপনাকে ফল দেয়, আপনার কর্ম ফল দেয়। সেজন্য মানুষের জন্য আপনি কর্মফল, আপনি যদি ভালো করেন, আপনি মানুষের জন্য যদি সেবা করেন, মানুষকে যদি উপকার করেন, আপনি জ্ঞানত যদি কোনো রকমের অন্যায় না করেন, তাহলে শনি গ্রহ কিন্তু আপনাকে ভালো জিনিসই দিয়ে যাবে। সেই জন্য এই শনির সাড়ে সাথী যেটা আগামী দিনে যদি শুরু হবে, যেটা বর্তমানে রয়েছে, এখনও মকর রাশির শনির সাড়ে সাথী চলছে এবং কুম্ভ রাশির মিডল স্টেজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির ফার্স্ট স্টেজ চলছে এবং এটা আগামী মার্চ মাস 2025 থেকে এটার পরিবর্তন হবে এবং এই পরিবর্তন হয়ে মকর রাশির শনির সাড়ে সাথী শেষ হবে এবং মকর রাশির জাতক জাতিকাদের তাদের জীবনের একটা নতুন দিশা পাবে। একদম মিলিয়ে দেখে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট স্টেজ শুরু হবে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক অনটন, আর্থিক জায়গা, মানসিক জায়গা সমস্যায় থাকবে। শরীর অর্থাৎ বলা হচ্ছে মানসিক দগ্ধ জায়গায় থাকবে এরা। ধীরে ধীরে পরিবর্তন আসবে। তবুও বলবো তাদের রাশির অধিপতি যেহেতু শনি, এদের ক্ষেত্রে প্রভাবটা একটু খারাপ প্রভাব কম দেবে, কিন্তু জানতে হবে শনি গ্রহটা কিভাবে তার জন্মছকে অবস্থান করছে। খুব ভাইটাল একটা পয়েন্ট এটা। আর মীন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিকভাবে কোনো না কোনো সমস্যা নিয়ে আসবে, শারীরিক কোনো না কোনো সমস্যায় জড়িয়ে যাবেন। শরীর দেখবেন যে 30 দিনের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম দিনই আপনি সুস্থ থাকতে পারবেন না, যদি কিনা শনি গ্রহটা আপনার ক্ষেত্রে পীড়িত থাকে এবং আপনার লগ্নের সাপেক্ষে ওই রাশি কত নম্বর ভাবে রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে এই জায়গাগুলো যাদের আছে, যাদের সমস্যা আছে, যাদের সমস্যা আগামী দিনে আসতে চলেছে, তাদের জন্য কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। কি করবেন? শনিবারের দিন মাছ মাংস খাবেন না। যাদের শনির ঢাইয়া শুরু হবে বা যাদের আছে, আর যাদের শনির সাড়ে সাথী শুরু হবে বা যাদের শনির সাড়ে সাথী আছে, শনিবার করে মাছ মাংস খাবেন না এবং তার সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলবেন না। আপনি একটা মিথ্যা কথা বলবেন, আপনার সাজা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, তাই মিথ্যা কথা বলবেন না এবং অযথা কাউকে খারাপ ভাষায় খারাপ ব্যবহার করবেন না। খুব কেয়ারফুলি চলবেন, না হলে আপনার জীবনে সমস্যা নেমে আসবে। চামড়ার দ্রব্য শনিবারের দিন কোনো কিছু ক্রয় করবেন না এবং তার সঙ্গে সঙ্গে চামড়ার কোনো দ্রব্য জিনিস, চামড়া দিয়ে তৈরি হয়েছে এমন কোনো জিনিস কাউকে গিফট করবেন না বা কারোর থেকে গিফট নেবেন না। খুব কেয়ারফুলি শুনবেন। এটা করতে পারলে আপনার ক্ষেত্রে অনেক ভালো হবে। আর প্রত্যেক সোমবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার এবং শিবের অভিষেক করবেন। 3টে বেলপাতা এবং চন্দন মাখিয়ে সেখানে কালো তিল এবং গঙ্গার জল আর তার সঙ্গে সঙ্গে গোদুগ্ধ মিশিয়ে আপনি শিবের অভিষেক করবেন, অনেক শুভ ফল পাবেন। মঙ্গলবার করে বলা হচ্ছে বজরংবলীর, আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন খুব ভালো হবে। বজরংবলীর যেখানে মন্দির থাকবে সেখানে সিঁদুর দিয়ে আসবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘি মাখানো কোনো রুটি আপনি কাকের উদ্দেশ্যে খাওয়াবেন। এই কটা জিনিস করবেন, অনেকটা ভালো ফল পাবেন, ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি, সঠিক বিচার, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যদি আপনার সমস্যা থাকে, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারটা রয়েছে, নোট ডাউন করে রাখুন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।